সিকিম নামটা শোনার সঙ্গে সঙ্গেই মনে হয় হারিয়ে যাই বরফের ওই স্বর্গরাজ্যে, যেখানে রয়েছে প্রচুর পাহাড়ি ঝর্ণা, ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা আর বরফে মোড়া প্রচুর পাহাড়। ঠিক তারপরেই মাথায় আসে সিকিম ট্যুর করতে গেলে তো প্রচুর খরচা। এছাড়া সিকিম ভ্রমণ করতে গেলে প্রচুর পারমিট করাতে হয়। অনেকে ভাবেন যে সেই পারমিটগুলো কিভাবে করাবে। তো আজকের ভিডিওতে কিভাবে আপনারা একদম কম খরচে এবং খুব সহজ উপায়ে সিকিম ভ্রমণ করতে পারবেন তার উপরই আমাদের আজকের ভিডিও। তার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। গ্যাংটকে পৌঁছে প্রথমেই চলে এলাম লাঞ্চ করার জন্য। আমি যে হোটেলে রয়েছি সেই হোটেলেই লাঞ্চ করলাম। খাবারের টেস্ট খুব সুন্দর ছিল। লাঞ্চ করেই আমি চলে এলাম আমার রুমে। আর রুমটা দেখতে পাচ্ছেন একদম বিশাল বড়, খুব সুন্দর সাজানো গুছানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের হোটেলটা একদম এমজি মার্গের ওপরেই রয়েছে। সন্ধ্যের টাইমে চলে এলাম এমজি মার্গে। আর সন্ধ্যেবেলার এমজি মার্গ দেখতে কিন্তু অপরূপ সুন্দর লাগে। ফার্স্ট দিন গ্যাংটকে এসে সম্পূর্ণ এমজি মার্গটা ঘুরে দেখে নিন এবং আপনাদের যদি কোনো শীতের পোশাক কেনার থাকে সেগুলো কিনে নিতে পারেন। এখানে প্রচুর দোকান রয়েছে। সকাল সকালে রেডি হয়ে চলে এসেছি ব্রেকফাস্ট করার জন্য। আর ব্রেকফাস্টে প্রচুর আইটেম রয়েছে। আলু পরোটা, জ্যাম, ব্রেড, চিড়ের পোলাও ছিল। আর সব খাবারের টেস্টও কিন্তু দারুণ লেগেছে। এখন আমি দাঁড়িয়ে রয়েছি বাজরা স্ট্যান্ডে। তো আমাদের গ্যাংটকের হোটেল থেকে চেক আউট করে এখন আমরা চলে এসেছি বাজরা স্ট্যান্ডে। এখান থেকে আমাদের গাড়ি যাবে নর্থ সিকিমের দিকে। তো চলুন আপনাদের সঙ্গে এখন লাচুংয়ে গিয়ে দেখা হবে। আর আজকে আমাদের বেশ কিছু টুরিস্ট স্পট ঘুরেই কিন্তু আমরা লাচুং যাব। তো চলুন দেখা যাক যে আজকে আমরা কী কী স্পট ঘুরে দেখি। নর্থ সিকিম যাওয়ার সমস্ত প্রাইভেট এবং শেয়ার ট্যাক্সি কিন্তু আপনারা বাজরা স্ট্যান্ড থেকে পেয়ে যাবেন। যেহেতু আমরা প্যাকেজে বুকিং করেছি তাই আমাদের গাড়ি কিন্তু আমাদের জন্য অলরেডি বাজরা স্ট্যান্ডে দাঁড়িয়েছিল। আমি শেয়ারিংয়েই যাচ্ছি নর্থ সিকিমে, সেক্ষেত্রে আপনাদের খরচও কম পড়বে। গ্যাংটক শহরকে আপাতত বিদায় জানিয়ে এখন চলেছি নর্থ সিকিমের দিকে। আর আজকেও কিন্তু প্রচুর টুরিস্ট স্পট ঘুরেই আমরা নর্থ সিকিমে যাব। এখন আমরা চলে এসেছি আমাদের ফার্স্ট টুরিস্ট স্পটে। দেখতে পাচ্ছেন এই যে ওয়াটারফলটা দেখুন কতটা সুন্দর দেখতে। আর এই ওয়াটারফলটার নাম রয়েছে বাটারফ্লাই ওয়াটারফলস। এখন আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তার সৌন্দর্য দেখুন কতটা অপরূপ সুন্দর। পাশে থেকে এইরকম তিস্তা নদী বয়ে চলেছে এবং তার পাশে থেকে এই রাস্তাটা রয়েছে। ড্রাইভারকে বলে এখন আমরা 5 মিনিটের জন্য এখানে দাঁড়িয়েছি। আর এখান থেকে নদীটাকে দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। তো এখন আমরা দুপুরে লাঞ্চ করার জন্য চলে এসেছি। আর যে রেস্টুরেন্টে আমরা লাঞ্চ করছি সেই রেস্টুরেন্টটা কিন্তু দারুণ একটা জায়গায় রয়েছে। এখানে ইস্ট সিকিম শেষ হচ্ছে এবং এখান থেকেই নর্থ সিকিম শুরু হচ্ছে। রেস্টুরেন্টটা একদম 0 পয়েন্টেই রয়েছে। দুপুরের এই লাঞ্চটাও আমাদের প্যাকেজের মধ্যেই রয়েছে। লাঞ্চে রয়েছে ভাত, ডাল, সবজি, তার সঙ্গে রয়েছে ডিমের কারি এবং স্যালাড। এখন আমরা যাচ্ছি নাগা ওয়াটারফলসের সামনে থেকে। আর এই নাগা ওয়াটারফলসটা দেখতে কিন্তু অপরূপ সুন্দর। অনেক উঁচু থেকে এই ফলসটা কিন্তু পড়ছে। আগে কিন্তু এখানে ট্যুরিস্টদেরকে নামতে দেওয়া হতো, কিন্তু রিসেন্টলি যে ল্যান্ডস্লাইডটা হয়েছিল তারপর থেকে কিন্তু এখানে ট্যুরিস্টদেরকে এখন নামতে দেওয়া হচ্ছে না। সিকিমের যে ভয়াবহ দৃশ্য টিভির পর্দায় দেখেছিলাম সেটা এখন সচক্ষে দেখছি। আর এগুলো দেখে কিন্তু শিহরিত হয়ে উঠছি। কি বিশাল বিশাল বাড়িগুলো দেখুন কিভাবে ভেঙে গিয়েছে। নদীর ওই পারে থাকা রিসর্টগুলো দেখুন একদম ভেঙে চুরে ধ্বংসস্তূপে পরিণত হয়ে গিয়েছে। যদিও সিকিম ধীরে ধীরে তার আগের রূপে ফিরে আসছে। দূরে যেটা আপনারা দেখতে পাচ্ছেন ওটাও কিন্তু একটা ওয়াটারফলস রয়েছে। লাচুংয়ে যাওয়ার পথে এইরকম অসংখ্য ওয়াটারফলস আপনারা দেখতে পাবেন। আর এখন আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেই রাস্তাটা কতটা সরু আপনারা দেখতে পাচ্ছেন। সাইডে কিন্তু কোনো রেলিংও দেয়া নেই।
সামনের যে ব্রিজটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ব্রিজটা কিন্তু আগে পুরোটাই ছিল, এটা কিন্তু এইরকম ভাবে ভেঙেই গিয়েছে ওই ল্যান্ডস্লাইডের সময়। এই যে ব্রিজটা, তো এখন আমরা যে ব্রিজটার ওপর দিয়ে যাব, এই ব্রিজটার সৌন্দর্যটা দেখুন কতটা সুন্দর দেখতে। আগে কিন্তু লাচুংয়ে যাওয়ার এই রাস্তাটা কিন্তু বন্ধই ছিল, এখন একটা সাময়িকভাবে ব্রিজ করে দেওয়া হয়েছে, যার জন্য এখন কিন্তু লাচুংয়ে যাওয়া যাচ্ছে। এই টানেলটা ক্রস করার কিছুক্ষণ পরেই নর্থ সিকিমের চেকিং পোস্ট রয়েছে, আর এখানে কিন্তু আপনারা 10টা থেকে 4টে পর্যন্ত এই জায়গায় এন্ট্রি করতে দেওয়া হয়। গ্যাংটক থেকে আসা সমস্ত গাড়িকেই কিন্তু এখানে পারমিট করাতে হয়। এখানে দেখুন সমস্ত গাড়ির ড্রাইভাররা কিন্তু লাইনে দাঁড়িয়ে পারমিট করাচ্ছেন গাড়ির জন্য। পাহাড়ি রাস্তায় এখন সন্ধে নেমেছে, আর এই দৃশ্য ঠিক যতটাই ভয়াবহ লাগছে ঠিক ততটাই সুন্দর লাগছে। আর যেহেতু আমি ড্রাইভারের একদম পাশেই বসে রয়েছি, তাই এই দৃশ্যটাকে আরও সুন্দরভাবে উপভোগ করতে পারছি। এখন হচ্ছে আমরা লাচুংয়ের হোটেলে পৌঁছে গিয়েছি, আর এখানকার টেম্পারেচার কিন্তু এখন মাত্র 4 ডিগ্রি, তাই কিন্তু প্রচণ্ড ঠান্ডা লাগছে। আর গ্যাংটক শহরের চেয়ে যেহেতু লাচুং অনেকটা উঁচুতে, এই ঠান্ডা লাগাটাই স্বাভাবিক। তো চলুন এখন হোটেলের রুমে যাবো, হোটেলের রুমে গিয়ে আপনাদেরকে রুমটাও দেখাবো। লাচুংয়ের হোটেলে চেকিং করার কিছুক্ষণের মধ্যেই ওখানকার স্টাফেরা আমাদের জন্য চা এবং বিস্কিট নিয়ে চলে এসেছেন। হোটেলে আসার সঙ্গে সঙ্গেই চা আর বিস্কুটটা পেয়ে গিয়েছি, আর এখানে ঠান্ডা কিন্তু প্রচণ্ড, তাই এই গরম গরম চা আর বিস্কুটটা খাওয়ার কিন্তু আলাদাই মজা লাগবে। যেমনটা আপনাদের বলছিলাম, গ্যাংটকে অতটা ঠান্ডা না থাকলেও এখানকার ঠান্ডাটা কিন্তু প্রচণ্ড লেভেলের। তো এখন দেখতে পাচ্ছেন 4 ডিগ্রি টেম্পারেচার রয়েছে, এবং রাত্রিবেলা কিন্তু এটা কিন্তু -9-10 ডিগ্রিও হয়ে যেতে পারে। তো আশা করি আপনারা বুঝতেই পারছেন যে এখানকার ঠান্ডাটা ঠিক কতটা লেভেলের। যাই হোক, আপনাদেরকে এখন আমি আমাদের রুমটা দেখিয়ে দিই। তো প্রথমেই আপনাদেরকে বেডটা দেখিয়ে দিই। বেডটা কিন্তু বিশাল বড়, এবং এখানে কিন্তু 2টো ব্ল্যাঙ্কেট ওনারা দিয়ে রেখেছেন, এবং এক্সট্রা কিছু ব্ল্যাঙ্কেটও ওয়ার্ড্রবের মধ্যে দেওয়া রয়েছে। এখানে এরকম বিশাল বড় একটা ওয়ার্ড্রব রয়েছে, তার পাশে একটা টি টেবিল, বসার জন্য চেয়ার, টিভি সমস্ত কিছুই রয়েছে। ওয়াশরুমটাও বেশ বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন, এবং এখানে কিন্তু গিজারও রয়েছে। তো রুমটা তো আপনাদের দেখালাম কতটা বিশাল বড় এবং সুন্দর সাজানো গুছানো। এই রুমের মধ্যে এইরকম বিশাল বড় একটা জানালা রয়েছে, এবং জানালাটা সরালেই কিন্তু এখান থেকে লাচুংয়ের খুব সুন্দর ভিউ দেখতে পাওয়া যায়। যেহেতু এখন সন্ধ্যেবেলা তাই দেখতে পাওয়া যাচ্ছে না, সকালবেলা আপনাদেরকে ভিউটা দেখাবো। এতটা জার্নি করে আসার জন্য এখন কিন্তু বেশ খিদে পেয়ে গেছে, তাই রাতে ডিনার করতে চলে এসেছি। আর এতটা ঠান্ডার মধ্যেও কিন্তু আমি ভাত নিয়েছিলাম, এবং তার সঙ্গে একটা রুটিও নিয়েছি। সব খাবারই ওনারা একদম গরম গরম পরিবেশন করছেন। অলরেডি সকলেই খাওয়া শুরু করে দিয়েছে। তো খাবারের টেস্ট কেমন? সকলেই বলল খাবারের টেস্ট বেশ ভালো হয়েছে, তাই আমিও আর অপেক্ষা না করে এখন ডিনার করতে বসে গিয়েছি। ডিনারে রয়েছে ভাত, ডাল, আলুর দম, তার সঙ্গে রয়েছে চিকেন কষা এবং স্যালাড। লাচুং কিন্তু গ্যাংটক থেকে অনেকটাই উঁচুতে রয়েছে, আর এখানে এত সুন্দর বাঙালি খাবার পাবো এটা সত্যিই আমি আশা করিনি। তো গুড মর্নিং ফ্রম লাচুং। তো এখন আমরা যাচ্ছি 0 পয়েন্ট কালাপাত্তার আর ইয়াংতান ভ্যালিতে। তো আমাদের গাড়ি আমাদের জন্য দাঁড়িয়ে আছে। তো চলুন, যাওয়ার পথে আপনাদেরকে স্নোও দেখতে পাবো। তো আপনাদের গিয়ে দেখাবো কোথায় কোথায় যাচ্ছি সমস্ত। ভোরবেলা 5টার সময় কিন্তু আমরা বেরিয়ে পড়েছি সাইট সিন করার জন্য। আর এত সকালবেলা এত সুন্দর ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো এটা সত্যিই আশা করা যায় না। আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘা কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে।
সূর্যের আলো কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গগুলোর ওপর পড়ছে আর সেগুলো দেখুন একদম কিন্তু সোনার মতো চকচক করছে। তো লাচুং থেকে 0 পয়েন্টের দিকে যাচ্ছিলাম, তো এত সুন্দর ভিউ দেখে থাকতে না পেরে গাড়ি থামিয়ে এখন কিন্তু আমরা নেমে পড়েছি। আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা শুধু প্রচুর জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখেছি, ফার্স্ট টাইম কিন্তু এত কাছে থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি। আর এর এক্সপিরিয়েন্সটা কিন্তু একদম অন্যরকম। সকাল সকাল এইরকম সুন্দর কাঞ্চনজঙ্ঘার দৃশ্য দেখে মন তো খুশি হয়ে গিয়েছে। আর এখন রাস্তার ধারে আমরা এরকম সুন্দর কিন্তু বরফ দেখতে পাচ্ছি। নর্থ সিকিমের কাটাও 0 পয়েন্ট কিংবা ইয়াংতাং ভ্যালিতে যাওয়ার জন্য কিন্তু গাড়ির পারমিট করাতে লাগে। আর আপনাদের এর জন্য কিছু করার প্রয়োজন পড়বে না, গাড়ির ড্রাইভার গিয়েই সমস্ত কিছু ব্যবস্থা করে নেবেন। দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু চেকপোস্ট রয়েছে। আর এই চেকপোস্টটা পার করার পরেই এখন দেখুন এতক্ষণ আমরা যে সবুজ গাছপালার মধ্যে দিয়ে আসছিলাম, এখন আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি চারিদিকের গাছপালাগুলো দেখুন একদম কিন্তু বরফে ঢেকে পুরো সাদা হয়ে গিয়েছে। আর এর সৌন্দর্য কিন্তু ভাষায় বর্ণনা করা যাবে না। এখানকার টেম্পারেচার কিন্তু -10 কিংবা 12 ডিগ্রি হবে। আর এখানে কতটা ঠান্ডা থাকে সেটা আশা করি আপনারা বুঝতেই পারছেন। এই গাড়িটির ওপরে দেখুন একদম কিন্তু স্নো জমে গিয়েছে। তো আমাদের গাড়ির ড্রাইভার আমাকে দেখাচ্ছেন যে এখানে দেখুন যে জামা কাপড় শুকাতে দিয়েছেন, সেই জামা কাপড়ের ওপরেই কিন্তু বরফ জমে গিয়েছে। নর্থ সিকিমে সাইট সিন করার জন্য আপনারাও চেষ্টা করবেন সকাল সকালই বেরিয়ে পড়ার। আর সকালবেলা বেরোলেই কিন্তু আপনারা সবথেকে সুন্দর দৃশ্য উপভোগ করবেন। আমাদের ড্রাইভারই আমাদেরকে বলেছিলেন যে সকাল সকাল বেরিয়ে পড়ার জন্য। আর সত্যিই সকালবেলা বেরোনোটা আমাদের জন্য সার্থক হয়েছে। গাড়ি যত ইয়াংতাং ভ্যালির দিকে যাচ্ছে ততই কিন্তু রাস্তার সৌন্দর্য আরও সুন্দর হয়ে যাচ্ছে। তো প্রথমেই আমরা চলে এসেছি ইয়াংতাং ভ্যালিতে। এই জায়গার সৌন্দর্য কিন্তু অসাধারণ। এখন যেহেতু এখানে বরফ রয়েছে তাই এখানে ফুল কিন্তু অনেকটাই কম রয়েছে। যখন বরফ থাকবে না পুরো ভ্যালিটাই তখন ফুলে ভর্তি হয়ে যাবে। আর নিচে একটা নদী আছে, আপনাদেরকে সেখানেই নিয়ে যাব। এখান থেকে পুরো পাহাড় আর এখানে সামনে কিন্তু একটা পাহাড়ি নদী বয়ে যাচ্ছে। আর পুরো ইয়াংতাং ভ্যালির ভিউটা শুধু দেখুন। থেকে আমি আপনাদেরকে যে নদীটার কথা বলছিলাম এখন সেই নদীটা বয়ে চলছে। আর এই নদীটা দেখুন কতটা সুন্দর। এখন আমি বসে রয়েছি ইয়াংতাং ভ্যালিতে। আর এখানে দেখুন এখন কিন্তু স্নোফল শুরু হয়ে গিয়েছে। কিছু খেয়ে বেরোনো হয়নি, এখন বেশ খিদে পেয়ে গেছে, তাই এখন ইয়াংতাং ভ্যালিতে ব্রেকফাস্ট করার জন্য চলেছি। ব্রেড আর জ্যাম দিয়েছে, এটা কিন্তু আমাদের প্যাকেজের মধ্যে ছিল। আর ম্যাগিটা আমরা এক্সট্রা করে নিয়েছি, এর জন্য রয়েছে 60 রুপিস করে লেগেছে। জাস্ট খাবার ঠান্ডা হয়েছে, তাড়াতাড়ি খেয়ে নিই, প্রচণ্ড ঠান্ডার জায়গা। রেস্টুরেন্টে কিন্তু আমরা এখন হচ্ছে ব্রেকফাস্ট করার জন্য এসেছি। আর রেস্টুরেন্টের পিছনের ভিউটা শুধু দেখুন, দুদিকে এরকম বরফের ভিতর থেকে এরকম কিন্তু জঙ্গলে যাওয়ার রাস্তা রয়েছে। তো এখন আমরা দাঁড়িয়ে রয়েছি ইয়াংতাং ভ্যালিতে। আর এখানকার ভিউটা শুধু দেখুন চারিদিকে। शूज का रेंट एक बार बता दीजिए। আপনারা এখানে স্নোতে যাওয়ার জন্য এরকম শুজ এবং জ্যাকেট কিন্তু ভাড়ায় পেয়ে যাবেন। 0 পয়েন্টে যাওয়ার জন্য আপনাদের কিন্তু এরকম বুট অবশ্যই লাগবে। তো এখানে অনেক এরকম দোকান রয়েছে যেখান থেকে আপনারা এরকম বুট নিয়ে নিতে পারবেন।
তো ব্রেকফাস্ট করেই এখন তাড়াতাড়ি চলে আসছি গাড়ির কাছে। আর এখানে কিন্তু এখন বেশ জোরে জোরে স্নোফল হচ্ছে। এখন আমরা গাড়িতে করে যাব হচ্ছে 0 পয়েন্টের দিকে। জিরো পয়েন্টে যাওয়ার রাস্তাটাই দেখুন, দুদিকে কিন্তু একদম এইরকম কিন্তু বরফের কিন্তু রেলিং হয়ে গিয়েছে, এতটাই বরফ জমে রয়েছে। আর সেই রাস্তার মধ্যে দিয়ে এখন আমরা যাচ্ছি। আর এই রাস্তাটির সৌন্দর্য এতটাই সুন্দর যেটা আমি আপনাদেরকে ভাষায় বর্ণনা করতে পারবো না। এ যেন এক অন্য জগতে আমরা পৌঁছে গিয়েছি এমনটাই মনে হচ্ছে। এখন আমি দাঁড়িয়ে রয়েছি 0 পয়েন্টে। আর আমাদের গ্যাংটক এবং নর্থ সিকিমের পুরো প্ল্যানটাই আমরা করেছি ট্যুর কিংডমের মাধ্যমে। সিকিমে প্রচুর ট্রাভেল এজেন্সি রয়েছে, অবশ্যই ভরসাযোগ্য কোনো ট্রাভেল এজেন্সি থেকেই আপনারা বুকিং করার চেষ্টা করবেন। আমরা যে ট্রাভেল এজেন্সির মাধ্যমে বুকিং করেছি ওনাদের খাওয়া দাওয়া, হোটেল সমস্ত কিছুই তো আপনাদের দেখাচ্ছি। গ্যাংটকের যে হোটেলে আমরা রয়েছি সেই হোটেলটাও এমজি মার্গের ওপরেই রয়েছে। আর লাচুংয়ের যে হোটেলটায় আমরা আছি সেখানকার ভিউও অসাধারণ। 0 পয়েন্ট কিন্তু প্যাকেজের মধ্যে থাকে না, এর জন্য কিন্তু আপনাদেরকে আলাদা করে পেমেন্ট করতে হবে। আমাদের লেগেছিল 3500 টাকা। এটা কিন্তু আমরা 10 জনের মধ্যেই শেয়ারিং করে নিয়েছি। আর এই জায়গার সৌন্দর্যটা দেখুন ঠিক কতটা সুন্দর। 14,500 ফিট ওপরে আছি। তো অবশ্যই কিন্তু আপনারা এখানে আসলে কিন্তু বেশি ছোটাছুটি করবেন না, নাহলে কিন্তু এখানে শ্বাসকষ্ট হবে। আর দেখতে পাচ্ছেন বরফের ভিতরে কিন্তু কতটা করে আমরা ঢুকে আছি, এই জন্যই কিন্তু এই জুতোগুলো আপনাদের দরকার এখানে আসলে। দেখতেই পাচ্ছেন বরফের মধ্যে ঠিক কতটা করে আমরা ঢুকে যাচ্ছি। আর এখানে মানুষের মধ্যে কিন্তু আলাদাই ক্রেজ রয়েছে, প্রচুর মানুষ কিন্তু খালি গায়ে ফটো তুলছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো 0 পয়েন্টে এসে মনের মধ্যে আনন্দের আর কোনো সীমানাই নেই, একদম কিন্তু বরফের ওপরেই শুয়ে পড়েছি। সিকিমের অন্যান্য জায়গায় বরফ না পেলেও 0 পয়েন্টে কিন্তু আপনারা সারা বছরই বরফ পেয়ে যাবেন। সিকিমের অন্যতম একটা সুন্দর জায়গা 0 পয়েন্ট, তাই আপনারা চেষ্টা করবেন 0 পয়েন্টটা ঘুরে দেখার। তো আমার রুম থেকে দেখুন এইরকম সুন্দর ভিউ দেখতে পাওয়া যাচ্ছে। আর এখান থেকে কিন্তু লাচুং নদীটাকেও দেখতে পাওয়া যাচ্ছে, হয়তো ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু জলের শব্দটা দেখুন একদম কিন্তু স্পষ্টভাবেই শোনা যাচ্ছে। তো আজকের দুপুরের লাঞ্চ সেরে আমরা আবার গ্যাংটকে ফিরে যাব। আজকের লাঞ্চে রয়েছে ভাত, ডাল, বাঁধাকপি, তার সঙ্গে রয়েছে ডিমের কারি ও স্যালাড। তো আগের দিন যখন এই জায়গাটা দিয়ে যাচ্ছিলাম তখন কিন্তু নদীর স্রোত কিন্তু এতটা বেশি ছিল না। আজকে নদীর রূপ দেখুন একদম অন্যরকম, আজকের কিন্তু বিশাল জোরে স্রোত হচ্ছে। তো গ্যাংটকে ফেরার পথে আরও একটা ওয়াটারফলস আমরা দেখলাম। আর এই ওয়াটারফলসটা রয়েছে অমিতাভ বচ্চন ওয়াটারফলস। আর এই ওয়াটারফলসটা দেখতেও কিন্তু খুব সুন্দর। নেক্সট দিন আমরা বেরিয়েছিলাম গ্যাংটকের লোকাল সাইট সিন করার জন্য। তো ফার্স্ট আমরা এসেছি ফ্লাওয়ার্স অবজারভেটরি সেন্টারে, যেখানে কিন্তু প্রায় কয়েকশো রকমের ফুলের গাছ রয়েছে। এখানে চেরি ফ্লাওয়ার, চারিদিকে দেখুন কত সুন্দর রডোডেন্ড্রন ফুলে রয়েছে। আর এর ভিতরে কিন্তু একটা খুব সুন্দর ওয়াটারফলসও রয়েছে। এছাড়াও গণেশ টক, হনুমান টক, এইরকম আরও কিন্তু 10-12টা প্লেস কিন্তু আমরা ঘুরে দেখেছি। গ্যাংটকের লোকাল কী কী সাইট সিন রয়েছে তার উপর ডিটেলসে কিন্তু অলরেডি একটা ভিডিও দেওয়াই রয়েছে। নেক্সট দিন আমরা বেরিয়ে পড়লাম ছাঙ্গু লেক, বাবা মন্দির এবং নাথুলা পাস যাওয়ার জন্য। তো প্রথমেই আমরা চলে এসেছিলাম ছাঙ্গু লেকে। তো বহুদিনের ইচ্ছে ছিল ইয়াক রাইড করার জন্য, আপনারাও চাইলে এখানে এসে এরকম ইয়াক রাইড করতে পারেন। এর জন্য লাগে 100 রুপিস করে। তো ফার্স্ট টাইম এরকম ইয়াকের পেটে চড়ছিলাম, প্রথমে একটু ভয় লাগলেও পরে বেশ ভালোই লাগছিল। ছাঙ্গু লেক ঘোরা হয়ে গেলে দেখে নিন বাবা মন্দির এবং নাথুলা পাস। আর এই জায়গাগুলোতেও গিয়েও কিন্তু বেশি ছোটাছুটি আপনারা করবেন না, যেহেতু সমুদ্রপৃষ্ঠ থেকে অনেকটাই উঁচুতে রয়েছে। ছাঙ্গু লেকে এসে কিন্তু আপনারা রোপওয়ে চড়তে পারবেন এবং সেই অভিজ্ঞতা কীরকম হয় তার উপরও কিন্তু খুব শীঘ্রই ভিডিও আসতে চলেছে। আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই সকলের সাথে শেয়ার করবেন। আর এখনও যদি আমাদের চ্যানেল আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব করে নেবেন, এইরকম নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য।